আজকে আমি এসেছি উদলিয়া চা বাগানে। তো আজকে আলোচনার টপিকস হলো অনিয়ন্ত্রিত জীবন ও অনিয়ন্ত্রিত গাড়ি। দুটাই বিপজ্জনক। মানে কোনো কিছু অনিয়ন্ত্রিত হলে সেটা যে বিপজ্জনক হয় সেটা আমরা সবাই জানি। গাড়ি যদি ঠিকমতো ব্রেক করতে না পারে, গাড়িকে যদি ঠিকমতো নিয়ন্ত্রিত করা না যায়, তাহলে গাড়িটা অবশ্যই কি করবে? অ্যাক্সিডেন্ট করবে। এখন আমরা দেখি একটি গাড়ি যখন ব্রেক ফেল করে তখন সে মারাত্মকভাবে সে কি ক্ষতিগ্রস্ত হয়, অ্যাক্সিডেন্ট হয়, হয়তো ড্রাইভার মারা যায়, যাত্রী সহ মারা যায়। এরকম চিত্র আমরা অহরহ দেখতে পাই। আবার একটি গাড়ি যখন সময় মতো ব্রেক করতে না পারে, ঠিক মতো ব্রেক করতে না পারে, হয়তো কয়েক সেকেন্ডের ব্যবধানের জন্য বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে। কারণ ব্রেক যদি ঠিক মতো না হয় তাহলে সেটা অ্যাক্সিডেন্ট করবে, এবং অ্যাক্সিডেন্ট হলে বিপদ হবে। তেমনি আমাদের জীবনেও আমরা যদি ঠিক মতো ব্রেক করতে না পারি, সময় মতো আমরা জীবনটাকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে বড় বিপদ হবে। কিরকম বিপদ হবে? যেমন ধরেন, কেউ খুব লোভে পড়ে গেল, এবং তার এমন লোভ হতে হতে এমন লোভ হলো, সে আর নিজেকে নিয়ন্ত্রণই করতে পারলো না। তখন তার জীবনটা ধ্বংস হয়ে যাবে। সে লোভের কারণে তার জীবন পর্যন্ত নাশ হয়ে যেতে পারে, এবং এই এই লোভের কারণে অনেকের বড় ক্ষতি হয়ে যায়। এরকম একটা গল্প আছে। তো এক রাজা এক কৃষককে বলল যে, মানে তোমার আমি আজকে একটু ইচ্ছা পূরণ করবো। বলে, কি ইচ্ছা পূরণ? বলে যে, এখান থেকে সকাল থেকে দৌড়িয়ে তুমি সূর্যাস্তের পর যতটুকু ফিরে আসতে পারো, মানে যতটুকু দৌড়ায় গিয়ে যতটুকু ফিরে আসতে পারো, ততটুকু জমি তোমার। সেই কৃষক দৌড়াতে 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 তার এত লোভ হলো, সে যত দৌড়াতে পারবে ততটুকুই তো তার। সে দৌড়াতে দৌড়াতে গিয়ে এমন হলো, সন্ধ্যার আগে আর ফিরে আসতে পারলো না। তাহলে আমাদের লোভটা হলো এরকম, যখন আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, হ্যাঁ, আমাদের জীবনকে, তখন এরকম আমরা সমস্যায় পড়ে যাই। সেরকম আমার হিংসা হতে পারে। যদি আমি হিংসাকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আমার বিপদ হতে পারে। আমি যদি রাগকে নিয়ন্ত্রণ করতে না পারি, এরকম আবার সমস্যা হতে পারে। এরকম দেখা যায় যে প্রতিনিয়ত আমরা দেখি যে বহু মানুষ এই রাগ নিয়ন্ত্রণ করা না করতে পারার কারণে বহু সমস্যায় পড়ে যায়। বহু রাজনীতিবিদ, বহু দেশের শাসক এই নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারার কারণে সমস্যায় পড়ে যায়। তাহলে আমাদের জীবনকে কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে। মানে সময় মতো না কে না বলতে হবে, হ্যাঁ কে হ্যাঁ বলতে হবে। যখন আমি আমার রাগকে যদি আমি নিজের নিয়ন্ত্রণে আনতে না পারি, তখন সে রাগ অন্যের ক্ষতি করে ফেলবে, আমার জীবনের ক্ষতি করে ফেলবে। আবার আমি যদি আমার কামনা বাসনাকে যদি নিয়ন্ত্রণ করতে না পারি, আমি যদি বেবিচারী হয়ে যাই, তাহলে আমার জীবনে একটা চরম বিপর্যয় নেমে আসবে, দুর্ভোগ নেমে আসবে, সমস্যা তৈরি হবে। এরকম আমাদের জীবনের চলনাকে আমরা সময় মতো নিয়ন্ত্রণ করতে পারতে হবে। যদি যে পারে না, সে সমস্যায় পড়ে যায়। যে চুরি করছে চুরি করছে চুরি করছে, এত চুরি করে ফেলছে, সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। পরে গিয়ে বিপদে পড়ে যায়, ধরা পড়ে যায়। ঠিক আছে? যেমন পিঁপড়া যখন একটা মধুর বাটিতে পড়ে, ঠিক আছে, সে খেতে 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 মধু তো খুব মিষ্টি খাচ্ছে খাচ্ছে, এমন খেতে খেতে এমন হয়ে যায় যে, এমন ভারী হয়ে যায় যে ওই মধুর ওখানে এমন ভাবে নিজেকে জড়িয়ে ফেলে, সেখান থেকে আর বেরোতে পারে না। তাই পরিমাণ মতো খেতে হবে, যা করি পরিমাণ মতো করতে হবে। খারাপকে না বলতে হবে, যেটা আমার জন্য না সেটা নাই বলতে হবে। হ্যাঁ, সেটা থেকে দূরে থাকতে হবে, নিজেকে সময় মতো নিয়ন্ত্রণ করতে পারতে হবে। তাহলে তো জীবনে আমি কি করলাম? মনুষ্যত্ব, মান আর হুঁশ, এ নিয়ে তো মানুষ। তা আমার হুঁশটা থাকতে হবে, আমি কোথায় নিজেকে নিয়ন্ত্রণ করব, কতটুকু নিয়ন্ত্রণ করব, কোন সময় নিয়ন্ত্রণ করতে হবে। ঠিক আছে? এটা যদি না করি তাহলে তো আমরা আর মানুষ হলাম না, আমরা পশু হয়ে গেলাম। পশু যেমন সে রাগের বসে সে একজনকে মারতে যাবেই তো যাবে, সে মরবে কি বাঁচবে সে দেখবে না, সেটা তো পশু। ঠিক আছে? সে মারবে কি বাঁচবে, সে মরবে কি বাঁচবে সে বুঝবে না, সে ওকে হত্যা করতে যাবে তো যাবেই। তাহলে এটা হলো কি? পশু। আর আমরা যদি পশুর মতো হয়ে যাই, তাহলে তো আমাদের জীবনে ভালো কিছু আসবে না। আমরা বিপদে পড়ে যাব। আমাদের নিয়ন্ত্রণ করতে হলে আমাদের কি করতে হবে? নিজেকে নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। রাগ, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, এগুলো থেকে
দূরে রাখতে হবে। যেমন কেউ লোভে পড়ে গিয়ে এত বেশি খাবার খেয়ে ফেলে, নিজের হুঁশ থাকে না যে আমার শরীর ক্ষতিগ্রস্ত হবে, আমার যে আমি বড় কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে যাব, এটা তার তখন হুঁশ থাকে না। সে খেতেই থাকে লোভে পড়ে। কিন্তু একসময় দেখা যায় যখন ডাক্তার বলছে না, আপনার এটা নিয়ন্ত্রণ করতে হবে, মাংস খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না, তখন সে বিপদে পড়ে যায়, নিজেকে আর সামলাতে পারে না। এমন হয় যে জীবনটাই চলে যায়, অকালে চলে যায়, ঝরে যায়। তো এই হচ্ছে ব্যাপার। আমরা আমাদের জীবনকে সঠিক সময়ে সঠিক সময় মতো নিয়ন্ত্রণ করতে পারতে হবে। আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারতে হবে। মনের খেয়ালে চললে হবে না। বিবেক দিয়ে বিবেচনা করে চলতে হবে। মনের খেয়ালে যদি আমরা চলি, আমরা জলের পানে ভেসে যাবো। আমাদের জীবন মানে ধ্বংসের দিকে চলে যাবে। আমাদেরকে সবসময় বিবেচনা রাখতে হবে যে আমি সঠিক পথে আছি কিনা। সঠিক পথটা নির্ণয় করতে হবে। সঠিক পথটা নির্ণয় করা জানতে হবে। তাহলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো। না হলে তো ধ্বংস হয়ে যাবে সব। সবকিছুর মধ্যে আমি সমস্যা তৈরি করে ফেলবো। এটাই হচ্ছে ব্যাপার। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর আমার এই টপিকসটা কেমন লাগলো জানাবেন। আর কোন টপিকস এর উপর আপনি ভিডিও দেখতে যাচ্ছেন জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন। একটু লাইক করবেন। আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজকে